বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এইচএস ম্যাথ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। তোমাদের কাছে আমার অনুরোধ, তোমরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করবে এবং যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে। আমরা ক্লাস 11-এর সিগনিফিক্যান্স অফ ডেরিভেটিভ অর্থাৎ অন্তর্কলজের ব্যাখ্যা এই চ্যাপ্টারের এমসিকিউ অঙ্কগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আজকে দেখো আমরা অতি সংক্ষিপ্ত একের অঙ্কগুলো নিয়ে আলোচনা করছি। তো দেখো অতি সংক্ষিপ্ত একের অঙ্ক কি রয়েছে দেখো, দেওয়া আছে যে নিচের প্রতি ক্ষেত্রে প্রদত্ত বক্রের উপরিস্থিত বিন্দুতে অঙ্কিত স্পর্শকের প্রবণতা নির্ণয় করো। তো আমাদের একের দাগের একের কোশ্চেন কী দেওয়া আছে, ওয়াই সমান 2 × √x এর 1,2 বিন্দুতে। তাহলে এখানে দেখো আমাদের ওয়াই সমান 2 √x, এই যে বক্রটা দেওয়া আছে আমাদেরকে এই বক্রের 1,2 এই বিন্দুতে কি বের করতে হবে। দেখো এখানে বলে দিয়েছে কি, অঙ্কিত স্পর্শকের প্রবণতা নির্ণয় করো। তাহলে 1,2 বিন্দুতে যে স্পর্শকটা অঙ্কন করা হয়েছে সেই স্পর্শকটার আমাদেরকে প্রবণতা নির্ণয় করতে হবে। দেখো আমি এর আগের দিন তোমাদের বলেছিলাম চ্যাপ্টার শুরুতে যে ওয়াই সমান fx যদি আমাদের একটা কার্ভ দেওয়া থাকে, তাহলে এই কার্ভের যদি আমাদেরকে স্পর্শকের প্রবণতা নির্ণয় করতে হয়, তাহলে স্পর্শকের প্রবণতা মানে সেটা কি, সেটা হচ্ছে আমাদের dy/dxটা নির্ণয় করতে হবে। এবার এই dy/dxটা যদি আমাদের এর যে পয়েন্টে উল্লেখ করে দেওয়া থাকবে আমাদেরকে সেই পয়েন্টটা বসিয়ে dy/dx এর মানটা বের করতে হবে। তো এখানে দেখো আমাদের ফাংশনটা কি রয়েছে, fx ফাংশনটা রয়েছে 2 × √x। তো এখানে আমরা কি করব শুরুতে, না এই যে y সমান 2 √x দেওয়া রয়েছে, আমরা এখান থেকে আগে dy/dx এর মানটা বের করব। তা dy/dx মান বের করার জন্য আমাদেরকে কি করতে হবে, না এই যে 1 নম্বর আমি নাম দিয়েছি সমীকরণটাকে, আমরা 1 নম্বরের কি করব, উভয় পক্ষে x এর সাপেক্ষে অবকলন করব। তো সেটাই আমি এখানে লিখে রেখেছি, দেখো উভয় পক্ষে x এর সাপেক্ষে অবকলন করে পাই। তাহলে x এর সাপেক্ষে যেহেতু অবকলন করছি তার মানে আমাদের কি আসবে, ddx আসবে। এখানে কত রয়েছে y, তাহলে ddx অফ y সমান, এখানে লিখবো দেখো আমরা ddx অফ 2 × √x, আবার এটা সমানে আমরা লিখতে পারি দেখো ddx অফ 2 × √x মানে কত, x⁻², এটা আমরা লিখতে পারি। তাহলে ইমপ্লাইজ দ্যাট ddx অফ y মানে সেটাই হচ্ছে আমাদের dy/dx সমান, এখানে দেখো দুইটা হচ্ছে কনস্ট্যান্ট টার্ম গুণ আকারে রয়েছে, বাইরে বেরিয়ে আসবে। তাহলে 2 × ddx অফ এটা কত, x⁻²। তাহলে এটা আমাদের দেখো ddx অফ x⁻n এই ফর্মে রয়েছে। তাহলে এটা সমান আমরা কি লিখতে পারি, দেখো 2 × ddx অফ x⁻n ফর্মুলা কি, n × x⁻n−1। তাহলে এখানে হবে দেখো 1/2 × x⁻½ - 1। তাহলে এখানে দেখো আমরা কি পাচ্ছি, 2 আর 2 ক্যান্সেল হয়ে গেল, তাহলে সমান আমরা পাচ্ছি x⁻−½ এবার x⁻−½ মানে এটাকে আমরা কি লিখতে পারি, 1/√x। এবার এটা হচ্ছে আমাদের dy/dx এর মান, আমাদেরকে কত পয়েন্টে বের করতে বলেছে, 1,2 বিন্দুতে। তাহলে এখানে কি লিখবে দেখো, অতএব dy/dx কোড পয়েন্টে আমরা বের করেছি 1,2 বিন্দুতে, এটা আমাদের বিন্দুটা। তাহলে এখানে আমরা লিখছি 1,2 বিন্দুতে বের করছি। তাহলে সমান এখানে আমরা কি লিখবো দেখো, এখানে দেখো আমাদের dy/dx এসেছে 1/√x। তাহলে 1/√x মানে কি, x এর মান কত আছে আমাদের, x এর মান এখানে দেখো 1 আছে, তাহলে এটা আমরা লিখবো 1/√1, তার মানে এটা সমান হচ্ছে 1। তাহলে দেখো আমাদেরকে কি বের করতে বলেছিল, y সমান 2 √x এর 1,2 বিন্দুতে স্পর্শকের প্রবণতা। তাহলে আমরা 1,2 বিন্দুতে স্পর্শকের প্রবণতা কত পেলাম, 1 পেলাম। দেখো এবার আমরা 2 এর অঙ্ক করব। কি দেওয়া আছে, y² সমান 8 × x−6 এর 8, -4 বিন্দুতে আমাদেরকে স্পর্শকের প্রবণতা নির্ণয় করতে হবে। তো শুরুতেই দেখো আমরা এটা লিখে নিয়েছি, যেটা দেওয়া আছে y² সমান 8 × x−4। তো আমি এখানে কি করেছি, এখানে 8 যে গুণ আকারে রয়েছে ওটা আমরা ভেঙে লিখেছি। তাহলে y² সমান কত পাবো দেখো, 8x - 48। এবার আমাদেরকে কি বের করতে হবে, যেহেতু প্রবণতা বের করতে হবে এই যে 8, -4 বিন্দুতে, তাহলে আমাদেরকে শুরুতেই dy/dxটা বের করতে হবে। তো এখানে দেখো যখন আমাদের y সমান f(x) একটা ফাংশন থাকতো, তখন সেক্ষেত্রে আমরা কি লিখতাম বলো তো, dy/dx লিখতাম, তাই তো। এখানে f(x) এর মান ধরো x+1 যাই হোক কিছু একটা রইলো, তাহলে এটা আমরা লিখতাম ddx অফ x+1। কিন্তু দেখো এখানে যেটা y ছিল, y এর পরিবর্তে আমাদের এখানে কত রয়েছে দেখো, y এর স্কয়ার রয়েছে। তো যখন তোমাদের এরকম y এর স্কয়ার থাকবে, তাহলে শুরুতে তোমরা কি করবে, না স্কয়ার পাওয়ারটা ডিফারেন্সিয়েট করবে। তাহলে দেখো আমরা x⁻n এটার ডিফারেন্সিয়েশনের ফর্মুলা কি জানি, n × x⁻n−1। তাহলে আগে এই ফর্মে আমরা yটা ডিফারেন্সিয়েট করছি, তাহলে y এর স্কয়ারে ডিফারেন্সিয়েট কত হবে আমাদের দেখো, 2 ×
ওয়াই টু দি পাওয়ার 2 মাইনাস 1, অর্থাৎ ফার্স্টে এই যে ওয়াই স্কোয়ারের ডিফারেন্সিয়েট করলাম 2 ইন্টু ওয়াই টু দি পাওয়ার 2 মাইনাস 1, কিন্তু আমরা কার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করছি? এক্সের সাপেক্ষে। আমরা কি জানি বলো তো, dx অফ এক্স, এটা হয় আমাদের 1, কিন্তু এখানে আমাদের টার্মটা কি রয়েছে? ওয়াই পড়ে রয়েছে, তাই তো? সেজন্য এখানে আমাদের ইন্টু কি হবে? dx অফ ওয়াই সমান, অর্থাৎ এখানে আমরা কি করলাম? আগে ওয়াইয়ের স্কোয়ার টার্মের জন্য ডিফারেন্সিয়েট করেছি, এবার আমরা যে ফাংশনটা পড়ে রয়েছে, শুধু ওয়াইটা পড়ে রয়েছে, আমরা সেই টার্মটা ডিফারেন্সিয়েট করলাম dx অফ ওয়াই সমান। তাহলে এখানে হবে আমাদের, দেখো এখানে 8x রয়েছে, তার মানে এটা আমি একেবারে লিখে দিচ্ছি 8 ইন্টু dx অফ এক্স মাইনাস dx অফ, এটা হচ্ছে 48। তাহলে ইমপ্লাইজ দ্যাট এটা আমরা পাবো 2 ইন্টু ওয়াই ইন্টু ডিওয়াই ডিএক্স সমান 8 ইন্টু dx অফ এক্স মানে 1 মাইনাস dx অফ 48 মানে কনস্ট্যান্ট টার্ম, এটা হবে 0। তাহলে ইমপ্লাইজ দ্যাট আমরা কি পেলাম? দেখো 2y ডিওয়াই ডিএক্স সমান 8। তাহলে এখান থেকে আমরা বের করতে পারি, দেখো ডিওয়াই ডিএক্স সমান 8/2y। এবার ডিওয়াই ডিএক্স কোন পয়েন্টে বের করতে বলেছে? দেখো 8, -4 বিন্দুতে। তাহলে এখানে লিখছি, দেখো অতএব ডিওয়াই ডিএক্স কোন পয়েন্টে বের করব? 8, -4 বিন্দুতে। তাহলে এখানে y এর মান কত? -4 রয়েছে। তাহলে এখানে আমরা কত পাচ্ছি? 8/2 ইন্টু -4। তাহলে 2 4 8 আর 8 ক্যান্সেল হয়ে যাবে। তাহলে এখানে পড়ে আছে শুধু একটা মাইনাস, তার মানে আনসার হবে আমাদের -1। এবারে দেখো আমরা 3-এর অঙ্ক করব। কি দেওয়া আছে আমাদের? y সমান x/√x² - 16 এর x-5 বিন্দুতে আমাদেরকে স্পর্শকের প্রবণতা নির্ণয় করতে হবে। তাহলে y সমান যেটা আমাদের দেওয়া আছে ওটা লিখে নিয়েছি। এখন আমরা কি করব? এখান থেকে dy dx নির্ণয় করার জন্য আমরা উভয় পক্ষে x এর সাপেক্ষে অবকলন করব। তো সেটাই আমি লিখেছি, দেখো উভয় পক্ষে x এর সাপেক্ষে অবকলন করে পাই। তাহলে এখানে y রয়েছে, আমি x এর সাপেক্ষে অবকলন করছি, মানে এটা আমাদের কি আসবে? যেহেতু x এর সাপেক্ষে অবকলন সেজন্য আসবে ddx। তাহলে ddx অফ y সমান, এটা হবে আমাদের ddx অফ x/√x² - 16, এই টার্মটা আমরা পাবো। এবারে দেখো আমরা কি জানি? ddx অফ y মানে এটাই হচ্ছে আমাদের dy dx সমান। এবার আমরা কি করব? এটাকে u/v ফর্মে ডিফারেন্সিয়েট করব। তাহলে u/v ফর্মে ডিফারেন্সিয়েট করতে গেলে আমাদের কি হয়? v স্কয়ার আসে, তাহলে x² - 16 এই টার্মটার হোল স্কয়ার এলো। এবারে আসি, দেখো এবারে আসবে আমাদের √x² - 16 ইন্টু ddx অফ x মাইনাস x ইন্টু ddx অফ √x² - 16, এই টার্মটা আমরা পেলাম। তাহলে ইমপ্লাইজ দ্যাট dy dx সমান, এখানে আমরা কি পাচ্ছি? দেখো √x² - 16 যেমন আছে রেখে দিলাম, ইন্টু ddx অফ x, তার মানে এটার ভ্যালু কত হবে? 1 হবে, মাইনাস x ইন্টু, এবার এই যে ফাংশনটা রয়েছে দেখো ddx অফ √x² - 1, এখানে দেখো কিভাবে ডিফারেন্সিয়েট x² - 16 এই টার্মে কিভাবে ডিফারেন্সিয়েট করবো একটু বলে দিই তোমাদের। দেখো যদি আমাদের কোনো রাশিমালাতে এরকম y সমান √x² + a² এরকম যদি ডিফারেন্সিয়েট থাকে, তাহলে আমাদের যেটা করতে হয়, ধরো এখানে আমরা করছি ddx অফ y সমান ddx অফ √x² + a²। তাহলে আগে শুরুতে আমরা যে টার্মের ডিফারেন্সিয়েট করব সেটা হচ্ছে এই যে x² + a² মানে কি? x² + a² টু দি পাওয়ার হাফ, এটা আমরা লিখতে পারি। এবার যখনই আমাদের এইরকম ধরনের কোনো ফাংশন থাকবে, ঠিক আছে, মানে এখানে এখানে দেখো মানে শুধুমাত্র এক্স নেই, এক্সের পরিবর্তে কি রয়েছে? x² + a²। যদি আমাদের এখানে √x থাকতো তাহলে সেখানে আমরা x⁴n এর ফর্মুলা অনুযায়ী লিখতাম n × x⁴n - 1, কিন্তু এখানে এক্সের পরিবর্তে রয়েছে দেখো x² + a² একটা টার্ম। তো সেক্ষেত্রে আমাদের ডিফারেন্সিয়েটটা কী করতে হয়? আগে আমরা এই যে √x² + a² কে কী লিখতে পারি? এটা টু দি পাওয়ার হাফ লিখতে পারি। তো আগে যেটা করতে হয়, এই যে টু দি পাওয়ার হাফ এই টার্মের ডিফারেন্সিয়েটটা আগে করতে হয়। তাহলে ddx অফ x⁴n এর ডিফারেন্সিয়েশনের ফর্মুলা কি? n × x⁴n - 1। তার আগে আমি কি করছি? এখানে এই যে টু দি পাওয়ার হাফের ডিফারেন্সিয়েট করছি, তার মানে এখানটা হবে হাফ ইন্টু
এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার টু দি পাওয়ার হাফ মাইনাস ওয়ান। কিন্তু এখনও দেখো এখানে তো এটা শুধু এক্স নেই, এক্সের পরিবর্তে কী রয়েছে, রুট ওভার এক্স, সরি এক্সের পরিবর্তে রয়েছে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, কারণ আমাদের রুটের ক্যালকুলেশন করা হয়ে গেছে। তো ভেতরে টার্মের ডিফারেন্সিয়েটের জন্য আমাকে আবার কি করতে হয়, ডি ডি এক্স অফ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এটা ইনটু এই টার্মটা হয়। তো সেই টার্মটাই এখন আমরা এখানে ক্যালকুলেশন করব। তাহলে এটা আমরা লিখছি দেখো, এই যে রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 16, মানে এটাকে আমরা কি লিখতে পারি দেখো, ডি ডি এক্স অফ এক্স স্কোয়ার মাইনাস 16 হোল টু দি পাওয়ার হাফ। এই টার্মটা আমরা লিখলাম। নিচে ডিভাইডেড বাই কত রয়েছে দেখো, রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 16 হোল স্কোয়ার, তার মানে এটা হবে আমাদের এক্স স্কোয়ার মাইনাস 16। এই টার্মটা হবে, যেহেতু রুটের বর্গ আছে মানে ওই টার্মটাই থেকে যাবে। তাহলে ইমপ্লাইজ দ্যাট আমরা এখানে লিখছি দেখো, ডিওয়াই ডিএক্স সমান, এটা রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 16 ইন্টু 1, তার মানে এটাই আমাদের এটাই হবে রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 16, তারপরে মাইনাস এক্স ইন্টু, আমরা আগে কি করব, টু দি পাওয়ারের ডিফারেন্সিয়েশন করব। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 16 টু দি পাওয়ার হাফ আছে, পুরো রাশিটা টু দি পাওয়ার হাফ, তাহলে তার জন্য আসবে হাফ ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 16 হোল টু দি পাওয়ার হাফ মাইনাস 1 ইন্টু, এবার ভেতরের ফাংশানের ডিফারেন্সিয়েশন করব। ভেতরের ফাংশানটা কত রয়েছে, এক্স স্কোয়ার মাইনাস 16 রয়েছে, তার জন্য এটা আমরা কি লিখব, ইনটু দিয়ে লিখতে হয় ডি ডি এক্স অফ এক্স স্কোয়ার মাইনাস 16, নিচে ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 16। তাহলে এটা সমান আমরা কি লিখতে পাচ্ছি দেখো, রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 16 মাইনাস এক্স, এটা দেখো এই যে হাফ মাইনাস ওয়ান মানে হচ্ছে মাইনাস হাফ, তো এটা আমি একেবারেই লিখে দিচ্ছি। এখানে হবে এই যে এক্সটা গুণ ছিল উপরে লিখলাম 2 ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 16। এবার ভেতরে টার্ম দেখো এখানে আছে ডি ডি এক্স অফ এক্স স্কোয়ার মাইনাস 16, মানে এটা তো আমাদের দুবার ডিফারেন্সিয়েট হবে, একবার ডি ডি এক্স অফ এক্স স্কোয়ার আর একবার কত হবে মাইনাস ডি ডি এক্স অফ 16। তাহলে এটাকে আমরা লিখছি দেখো, ডি ডি এক্স অফ এক্স স্কোয়ার মাইনাস ডি ডি এক্স অফ 16, এই টার্মটা পেলাম, নিচে ডিভাইডেড বাই হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 16। তাহলে এবার সমান আমি লিখছি দেখো, রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 16 মাইনাস এক্স বাই 2 ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 16 ইন্টু, তাহলে ডিডি এক্স অফ এক্স স্কোয়ার, মানে তার জন্য হবে আমাদের 2x, 2 ইন্টু এক্স টু দি পাওয়ার 2 মাইনাস 1 হবে, তো আমি একেবারে লিখে দিলাম 2x, এটা হচ্ছে মাইনাস 0, নিচে ডিভাইডেড বাই হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 16। তাহলে দেখো 2x মাইনাস 0 মানে এটা 2xই থাকবে, তাহলে এখানে যদি শুধু 2x থাকে তাহলে এখানে 2 আর 2 ক্যান্সেল হবে, তাহলে সমান এখানে লিখতে পারি দেখো, রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 16 মাইনাস এখানে এক্স আর এই এক্স গুণ হবে, তাহলে এক্স স্কোয়ার বাই রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 16, টোটালটা ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 16, এই টার্মটা আমরা পেলাম। এবার আমরা কি করব, উপরে দেখো আমরা লসাগু করব, লসাগু কত হবে আমাদের, রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 16, তাহলে আমি এইখানে তোমাদের লসাগুটা করে দিচ্ছি দেখো। তাহলে সমান আমরা কত পাচ্ছি, উপরের আমাদের নিচেই ছিল এক্স স্কোয়ার মাইনাস 16, আর উপরে আমাদের লসাগু হবে দেখো রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 16, তাহলে উপরে এই টার্মটা লসাগু হলো। তাহলে এখানে দেখো কি ছিল, রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 16 সঙ্গে এই টার্মটা গুণ হয়ে গেলে কত পড়ে থাকবে, এক্স স্কোয়ার মাইনাস 16, আর এখানে পড়ে থাকবে মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এখানে লিখছি দেখো এক্স স্কোয়ার মাইনাস 16 মাইনাস এক্স স্কোয়ার, তাহলে প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ক্যান্সেল হয়ে গেল, তাহলে উপরে আমাদের পড়ে থাকছে মাইনাস 16, নিচে ডিভাইডেড বাই এই দুটো টার্ম গুণ করে লিখে দিচ্ছি, একটা হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 16, আর একটা হচ্ছে আমাদের শুধু পড়ে আছে এক্স স্কোয়ার মাইনাস 16। এবার এইটা যার মান বের করলাম এটাই কার মান, এটাই হচ্ছে আমাদের ডিওয়াই ডিএক্স এর ভ্যালু। এবার ডিওয়াই ডিএক্স এর মানটা আমাদের দেখো উল্লেখ করে দিয়েছে 5 বিন্দুতে বের করতে হবে, তাহলে এখানে আমরা বের করছি কত, ডিওয়াই ডিএক্স কোন পয়েন্টে, এক্স সমান 5 পয়েন্টে, তাহলে সমান মাইনাসটা সামনে রাখলাম 16 ডিভাইডেড বাই, তাহলে রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 16 মানে এটা হচ্ছে 25 মাইনাস 16 ইন্টু এটাও হচ্ছে 25 মাইনাস 16, তাহলে এখানটাতে ক্যালকুলেশন করে দিই সমান, তাহলে এখানে দেখো কত রয়েছে মাইনাস 16 ডিভাইডেড বাই 25 মাইনাস 16 মানে কত, রুট 9, রুট 9 মানে এটা হচ্ছে 3 ইন্টু 25 মাইনাস 16 মানে কত 9, তার মানে সমান এখানে আমরা পাচ্ছি দেখো মাইনাস 16 বাই 27। তাহলে আমাদেরকে স্পর্শকের প্রবণতা বের করতে দিয়েছিল এক্স ইকাল টু 5 বিন্দুতে, আমরা কত পেলাম, স্পর্শকের প্রবণতা এক্স ইকাল টু 5 বিন্দুতে মাইনাস 16 বাই 27।
এবারে দেখো আমরা 4-এর দাগের অঙ্ক করব। কি দেওয়া আছে আমাদের 4-এর অঙ্ক? এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই কিউব প্লাস ওয়াই মাইনাস 14 ইকুয়াল টু 0 বক্রের উপরে স্থিত 3,2 বিন্দুতে আমাদেরকে স্পর্শকের প্রবণতা নির্ণয় করতে হবে। তাহলে দেখো যে রাশিমালাটা আমাদের দেওয়া আছে আমরা এটা লিখে নিলাম। এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই কিউব প্লাস ওয়াই মাইনাস 14 সমান হচ্ছে 0। এবার আমরা কি করব, এখান থেকে ফার্স্টে ডিওয়াই ডিএক্স এর মানটা বের করব। তাহলে ডিওয়াই ডিএক্স মান বের করার জন্য আমরা কি করব, উভয় পক্ষে এক্স এর সাপেক্ষে অবকলন করব। তাহলে সেটাই আমি লিখেছি দেখো এখানে, যে উভয় পক্ষে এক্স এর সাপেক্ষে অবকলন করে পাই। তার মানে এই রাশিটার সামনে কি আসবে, ডিডিএক্স আসবে। তাহলে ডিডিএক্স অফ ওই টার্মটা লিখেছি দেখো, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই কিউব প্লাস ওয়াই মাইনাস 14। এবার ডান দিকে তো 0 রয়েছে, তাহলে 0টা তো একটা কনস্ট্যান্ট টার্ম, তাহলে তার ডিফারেন্সিয়েট করলে আমাদের ডান দিকের মানটা কত পড়ে থাকবে, 0ই পড়ে থাকবে। তো সেটাই আমি লিখেছি দেখো, সমান 0 একেবারে লিখে দিয়েছি। এবার দেখো ডিডিএক্স অফ এই টার্মটা রয়েছে, মানে কি এই প্রত্যেকটা রাশিতে আমাদের কি আসবে, আলাদা আলাদা করে ডিডিএক্স আসবে। তো সেটাই আমি এখন লিখব। তাহলে ইমপ্লাইজ দ্যাট কি পাবো আমরা, দেখো ডিডিএক্স অফ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস ডিডিএক্স অফ এক্স ইন্টু ওয়াই কিউব প্লাস ডিডিএক্স অফ ওয়াই মাইনাস ডিডিএক্স অফ 14 এটা সমান 0। এই টার্মটা আমরা পেলাম। এবার দেখো এখানে এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার রয়েছে, তার মানে এটা আমাদের ইউ ইন্টু ভি ফর্মে ডিফারেন্সিয়েশন করতে হবে, অর্থাৎ একটাকে ফিক্সড রেখে আর একটা ডিফারেন্সিয়েশন। তাহলে এটাকে আমরা ফার্স্টে ওয়াই স্কোয়ারকে ফিক্সড রাখলাম, তাহলে এটা হচ্ছে ডিডিএক্স অফ এক্স স্কোয়ার, তারপর আসবে প্লাস। এবার আমরা কাকে ফিক্সড রাখবো, এক্স স্কোয়ারকে ফিক্সড রাখলাম। এবার আসছি দেখো ডিডিএক্স অফ ওয়াই স্কোয়ার, তাহলে এই টার্মটা হয়ে গেল। তারপরে মাইনাস এই টার্মটাও দেখো ইউ ইন্টু ভি ফর্মে ডিফারেন্সিয়েশন হবে। আগে ওয়াই কিউবকে ফিক্সড রাখছি, তাহলে ওয়াই কিউব ইন্টু ডিডিএক্স অফ এক্স, তারপরে হবে দেখো প্লাস এক্স ইন্টু ডিডিএক্স অফ ওয়াই কিউব। এই টার্মটা আমরা পেলাম। তারপরে দেখো এখানে রয়েছে প্লাস ডিডিএক্স অফ ওয়াই, মানে সেটা কত, সেটাই হচ্ছে আমাদের ডিওয়াই ডিএক্স। তারপরে দেখো মাইনাস ডিডিএক্স অফ 14, এটা কনস্ট্যান্ট টার্ম, ডিফারেন্সিয়েশন হবে 0। তাহলে মাইনাস 0 সমান 0, যেহেতু ডান দিকে আমাদের 0 রয়েছে সেই জন্য ইকুয়াল 0 লিখলাম। এবার ইমপ্লাইজ দ্যাট, এটা দেখো ওয়াই স্কোয়ার ইন্টু ডিডিএক্স অফ এক্স স্কোয়ার, মানে এটা আমাদের কত হবে 2 ইন্টু এক্স টু দি পাওয়ার 2 মাইনাস 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু, দেখো এখানে আমাদের কি রয়েছে বলো তো, ডিডিএক্স অফ ওয়াই এর স্কোয়ার রয়েছে, মানে কি করব আমরা, আগে এই ওয়াই স্কোয়ারটাকে আমরা এক্স টু দি পাওয়ার এন এর যেরকম ফর্ম সেই ফর্মে ডিফারেন্সিয়েশন করব, অর্থাৎ এটা হবে আমাদের 2 ইন্টু ওয়াই টু দি পাওয়ার 2 মাইনাস 1। কিন্তু এটা দেখো ওয়াই রয়েছে, ফাংশনটাও হচ্ছে ওয়াই, কিন্তু ডিফারেন্সিয়েশন করছি কার সাপেক্ষে, এক্স এর সাপেক্ষে, সেই জন্য ইন্টু দেবে পরের লাইনটা কত হবে আমাদের ডিডিএক্স অফ ওয়াই। তাহলে আমি আর একবার বলে দিচ্ছি, ওয়াই স্কোয়ারের টার্মের আগে ডিফারেন্সিয়েশন করছি যেমন এক্স টু দি পাওয়ার এন ফর্মে ডিফারেন্সিয়েশন করি 2 ইন্টু ওয়াই টু দি পাওয়ার 2 মাইনাস 1, কিন্তু এখানে আমাদের ফাংশনটা হচ্ছে ওয়াই, ডিফারেন্সিয়েশন করছি এক্স এর সাপেক্ষে, সেই জন্য আমাদের পরে কি লিখতে হবে, এই ওয়াইটাকে লিখতে হবে, অর্থাৎ ডিএক্স অফ ওয়াই লিখলাম। তারপরে মাইনাস, এখানে দেখো মাইনাস আর এখানে সাইন আছে প্লাস, আমি এখানে লিখতে পারলাম মাইনাস, অর্থাৎ আমি এখানে ব্র্যাকেট থেকে বের করে লিখছি। তাহলে মাইনাস ওয়াই কিউব ইন্টু, এটা দেখো ডিডিএক্স অফ এক্স রয়েছে, তাহলে ডিডিএক্স অফ এক্স মানে সেটা হয় 1। এবার মাইনাস আর প্লাস দুটো মিলে সাইন হচ্ছে মাইনাস। এবার এখানে দেখো এক্স ইন্টু, এখানেও দেখো সেম জিনিস ডিডিএক্স অফ ওয়াই কিউব রয়েছে, তো ওয়াই কিউবের জন্য আমরা আগে এই ওয়াই কিউবকে আগে এক্স টু দি পাওয়ার এন ফর্মে ডিফারেন্সিয়েশন করি, তাহলে কি হবে 3 ইন্টু ওয়াই টু দি পাওয়ার 3 মাইনাস 1। কিন্তু এটা হচ্ছে ওয়াই এর ফাংশন, ভেতরটা হচ্ছে ওয়াই এর ফাংশন, ডিফারেন্সিয়েশন করছি এক্স এর সাপেক্ষে, তার মানে পরে আবার আমাদের ইন্টু কত হবে, আবার একটা আমাদের ডিওয়াই ডিএক্স আসবে। তারপরে দেখো কত রয়েছে, প্লাস ডিওয়াই ডিএক্স, এইটা ইকুয়াল টু 0। এবার ইমপ্লাইজ দ্যাট, তাহলে এখানে আমরা পাচ্ছি 2 ইন্টু এক্স টু দি পাওয়ার 2 মাইনাস 1, মানে এক্স টু দি পাওয়ার 1 আর এক্স টু দি পাওয়ার 1কে আমরা কি লিখি, এক্স লিখি। তাহলে এখানে পাচ্ছি 2x ওয়াই স্কোয়ার প্লাস এখানে দেখো 2 ইন্টু এক্স স্কোয়ার আর ওয়াই টু দি পাওয়ার 2 মাইনাস 1 মানে ওয়াই, এর সঙ্গে রয়েছে এখানে কত ডিডিএক্স অফ ওয়াই, মানে সেটাই হচ্ছে ডিওয়াই ডিএক্স। তারপরে মাইনাস ওয়াই কিউব, তারপরে মাইনাস এখানে দেখো কত আছে 3 ইন্টু এক্স আর ওয়াই টু দি পাওয়ার 3 মাইনাস 1 মানে ওয়াইয়ের স্কোয়ার, তারপরে আছে ডিওয়াই ডিএক্স, তাহলে এটা লিখলাম ডিওয়াই ডিএক্স। তারপরে আছে দেখো প্লাস ডিওয়াই ডিএক্স,
এটা সমান 0। এবার দেখো আমরা কি করব, এখানে যেখানে এই যে ডিওয়াই ডিএক্স, এখানে ডিওয়াই ডিএক্স, এখানে ডিওয়াই ডিএক্স রয়েছে, আমরা এখান থেকে ডিওয়াই ডিএক্স টার্মটা কমন নেব আর বাকি টার্মগুলোকে এদিকে নিয়ে আসবো। তাহলে ইমপ্লাইজ দ্যাট, তাহলে এখান থেকে ডিওয়াই ডিএক্স কমন নিলে পড়ে থাকবে কোনটা, এই টার্মটা। তাহলে ওটাকে আগে ব্র্যাকেট দিয়ে লিখে দিই। তাহলে 2x² তারপরে এখানে এই টার্মটা পড়ে আছে -3xy², তারপরে এখানে পড়ে আছে +1, এটা ইনটু কত পাবো আমরা, ডিওয়াই ডিএক্স সমান। এবার এই টার্মগুলোকে এদিকে নিয়ে চলে আসছি। তো এটা দেখো -y³ আছে, এদিকে এলে হবে +y³, আর 2xy²টা এদিকে এলে হবে আমাদের -2xy²। এই টার্মটা আমরা পাবো। তাহলে ইমপ্লাইজ দ্যাট ডিওয়াই ডিএক্স সমান, এটাকে আমরা লিখতে পারি y³ - 2xy² ডিভাইডেড বাই 2x² -3xy² +1। তাহলে এটা হলো আমাদের ডিওয়াই ডিএক্স এর ভ্যালু। আমাদেরকে কোন বিন্দুতে বের করতে হবে, 3,2 বিন্দুতে। তাহলে অতএব ডিওয়াই ডিএক্স বের করছি আমরা কোন বিন্দুতে, 3,2 বিন্দুতে। তাহলে 3,2 মানে এক্স এর মান হচ্ছে 3, ওয়াই সমান হচ্ছে 2। তাহলে এখানে বসাচ্ছি, দেখো 2^³ -2 ইন্টু এক্স মানে হচ্ছে 3 ইন্টু 2² নিচে ডিভাইডেড বাই 2 ইন্টু x² মানে হচ্ছে 3² ইন্টু ওয়াই হচ্ছে 2 -3 ইন্টু 3 ইন্টু 2² +1। তাহলে সমান এটা হবে 8 - 2 3 6 6 4 24 ডিভাইডেড বাই 3 3 9 2 18 আর 2 36 -9 আর 4 36 +1। তাহলে এখানে আমরা কত পাচ্ছি, +36 -36 ক্যান্সেল হয়ে গেল, আর এটা আমরা পাচ্ছি -16। তাহলে আমাদের এখানে যেটা চেয়েছিল যে 3,2 বিন্দুতে স্পর্শকের প্রবণতা, তাহলে 3,2 বিন্দুতে স্পর্শকের প্রবণতা আমরা কত পেলাম, -16। তোমরা কিন্তু অঙ্কগুলোর শেষে অবশ্যই উত্তর লিখবে যে অতএব বক্রের উপস্থিত 3,2 বিন্দুতে স্পর্শকের প্রবণতা হলো -16, বা এটাও লিখতে পারো অতএব দিয়ে যে স্পর্শকের প্রবণতা -16। এটাই হচ্ছে আনসার। এবার দেখো আমরা 5-এর অঙ্ক করব। কি দেওয়া আছে, x সমান t³ - 3, y সমান 2t + 1 বক্রে t = 2 বিন্দুতে আমাদেরকে স্পর্শকের প্রবণতা নির্ণয় করতে দিয়েছে। তো এটা বের করার আগে আমি তোমাদের একটু বলে দিই। দেখো যদি আমাদেরকে x সমান ধরো f(t) মানে কি, এক্সটা হচ্ছে টি এর ফাংশান, আবার একই রকমভাবে ওয়াই সমান ধরো আমাদের φ(t) দেওয়া রয়েছে, তাহলে ওয়াইটাও আমাদের কি টি এর ফাংশান, তাহলে এক্সটা একটা টি এর ফাংশান, ওয়াইটাও একটা টি এর ফাংশান। তো সেখান থেকে আমাদেরকে যদি ডিওয়াই ডিএক্সটা নির্ণয় করতে দেয়, তাহলে তোমরা কিভাবে ডিওয়াই ডিএক্স বের করবে। তো দেখো এক্সটা যেহেতু টি এর ফাংশান, তার মানে এখান থেকে তো আমি ওয়াই মানে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করবো না। এক্সটা যেহেতু টি এর ফাংশান, সেজন্য আমরা এক্সকে কার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করবো না, টি এর সাপেক্ষে। তাহলে এক্সকে যদি টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি, তাহলে এটা আমাদের কত আসবে, d/dt(x). তাহলে d/dt(x) মানে এটা কত, f(t) রয়েছে, মানে এটা আমাদের f'(t) হয়ে যাবে। যেহেতু আমরা f(x) এর ডিফারেন্সিয়েশন করলে আমরা কি পাই, f'(x) পাই। তাহলে f(t) কে টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করছি, তাহলে এটা আমরা পাবো f'(t). একই রকমভাবে y কে যদি টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি, তাহলে আমরা d/dt(y) পাবো। তাহলে এটা সমান হবে আমাদের φ'(t). এবার এখান থেকে যদি ডিওয়াই ডিএক্স বের করতে হয়, তো দেখো আমরা ডিওয়াই ডিএক্সকে এইভাবে লিখতে পারি কি, যে ডিওয়াই ডিটি ইন্টু dt/dx। তাহলে এখানে দেখো dt ক্যান্সেল হয়ে গেলে পড়ে থাকবে ডিওয়াই ডিএক্স। তো এইভাবে আমরা সাজিয়ে লিখলাম। এবার ডিওয়াই ডিটির মানটা দেখো বের করে রেখেছি φ'(t), আবার dt/dx আমরা দেখো dx dt-র মানটা জানি f'(t), তাহলে dt dx মানে কি হয়ে যাবে, এই টার্মটা উল্টে যাবে, অর্থাৎ এটা হয়ে যাবে 1/f'(t). তাহলে ডিওয়াই ডিএক্স আমরা কত পেলাম, φ'(t) ডিভাইডেড বাই f'(t). এবার এখানের যে অঙ্কটা দেওয়া আছে দেখো, x সমান t³ - 3, তার মানে এক্সটাও হচ্ছে এখানে টি এর ফাংশান, আর y সমান 2t + 1, ওয়াইটাও হচ্ছে টি এর ফাংশান। আমাদের t = 2 বিন্দুতে বক্রটার প্রবণতা বের করতে হবে, অর্থাৎ আমাদের ডিওয়াই ডিএক্স নির্ণয় করতে হবে। তাহলে ডিওয়াই ডিএক্স নির্ণয় করার জন্য আমরা কি করব, এই যে এক্সটা যেহেতু টি এর ফাংশান, সেজন্য আমরা টি এর সাপেক্ষে অবকলন করে ডিএক্স ডিটি, ওয়াইটাও টি এর ফাংশান, সেই জন্য আমরা ওয়াইকেও টি এর সাপেক্ষে অবকলন করে ডিওয়াই ডিটি বের করব। তারপর আমরা কি লিখব না, ডিওয়াই ডিএক্স সমান ডিওয়াই ডিটি ইন্টু dt/dx দিয়ে সেখান থেকে আমরা ডিওয়াই ডিএক্স এর মানটা বের করব। তাহলে দেখো শুরুতে আমরা কি লিখছি, x সমান t² - 3,
এটা হচ্ছে টি এর ফাংশন, তার মানে আমরা টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করছি। তাহলে এখানে কি লিখছি দেখো, যে ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু টি, টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করছি। তাহলে এখানে আসবে আমাদের ডি ডিটি অফ এক্স সমান, এখানে আলাদা আলাদা করে ডিটি আসবে, তাহলে ডি ডিটি অফ টি স্কোয়ার মাইনাস ডি ডিটি অফ 3। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি দেখো ইমপ্লাইজ দ্যাট ডিএক্স ডিটি সমান ডি ডিটি অফ টি স্কোয়ার মানে 2 ইন্টু টি টু দি পাওয়ার 2 মাইনাস 1 মাইনাস, যেহেতু 3 কনস্ট্যান্টটা 0 হয়ে যাবে, তাহলে ইমপ্লাইজ দ্যাট আমরা পাচ্ছি দেখো ডিএক্স ডিটি সমান 2 ইন্টু টি, এই টার্মটা আমরা পেলাম। এবার ওয়াই সমান কত রয়েছে দেখো 2t প্লাস 1। এবার আমাদের এখান থেকে কি বের করবো, ডিওয়াই ডিটি বের করব। তাহলে এখানে আমরা কি করছি দেখো ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু টি, টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করছি। তাহলে এখানে আমরা কি পাবো দেখো ডি ডিটি অফ ওয়াই সমান, আলাদা আলাদা করে ডিফারেন্সিয়েট নিচ্ছি, তাহলে ডি ডিটি অফ 2t প্লাস ডি ডিটি অফ 1, এই টার্মটা আমরা পেলাম। তাহলে ইমপ্লাইজ দ্যাট ডি ডিটি অফ ওয়াই মানে এটাই হচ্ছে ডি ওয়াই ডিটি সমান, এখানে দুইটা কনস্ট্যান্ট টার্ম বাইরে বেরিয়ে এলো, তাহলে এখানে পাচ্ছি ডি ডিটি অফ টি প্লাস 1 কনস্ট্যান্ট টার্ম ডিফারেন্সিয়েট করলে হবে 0। তাহলে ইমপ্লাইজ দ্যাট আমরা পাচ্ছি দেখো ডি ওয়াই ডিটি সমান 2 ইন্টু ডি ডিটি অফ টি মানে এটা কত হবে 1 হবে, তাহলে মানে এটা সমান আমরা পাচ্ছি 2। তাহলে ডিএক্স ডিটি ডিওয়াই ডিটি আমাদের মান বের করা হয়ে গেছে। তাহলে এখন আমরা কার মান বের করবো, অতএব ডিওয়াই ডিএক্স এটা সমান আমরা কি লিখতে পারি দেখো ডিওয়াই ডিটি ইন্টু ডিটি বাই ডিএক্স সমান, তাহলে ডিওয়াই ডিটির ভ্যালু হচ্ছে 2 ইন্টু ডিটি ডিএক্স মানে ডিএক্স ডিটির যদি 2t হয় তাহলে ডিটি ডিএক্স মানে কি এই টার্মটা আমাদের উল্টে যাবে, তাহলে 1/2t। তাহলে 2 2 ক্যান্সেল হয়ে গেল, পড়ে আছে আমাদের 1/t। আমাদেরকে কত বিন্দুতে বের করতে হবে, t = 2তে বের করতে হবে। তাহলে অতএব দিয়ে কি লিখবে ডিওয়াই ডিএক্স কোন পয়েন্টে বের করছো, t সমান 2, তাহলে এখানে হবে 1/2, যেহেতু টি এর জায়গায় 2 বসাবো। তাহলে ডিওয়াই ডিএক্স অ্যাট টি = 2তে আমরা কত পেলাম, হাফ পেলাম। তাহলে এটাই হচ্ছে আমাদের স্পর্শকের প্রবণতা। তাহলে তোমরা অতএব দিয়ে কি লিখবে, যে অতএব স্পর্শকের প্রবণতা সমান হাফ, এটাই হচ্ছে আনসার। দেখো এবার আমরা 2 দাগের অঙ্ক করব। কি দেওয়া আছে, y সমান fx সন্তত লেখের উপরিস্থিত p1,2 বিন্দুতে f' এর মান 1 হলে p বিন্দুতে লেখের স্পর্শক x অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে যে কোণ উৎপন্ন করে তার মান নির্ণয় করো। তাহলে এখানে আমাদেরকে কি দেওয়া আছে না, y সমান fx একটা কার্ভ, যেটা হচ্ছে কি সন্তত। তো এই কার্ভের উপর পি একটা বিন্দু রয়েছে, কত বিন্দু, পি এর স্থানাঙ্ক হচ্ছে 1,2। কি বলছে না, এই বিন্দুতে f' এর মান, অর্থাৎ পি বিন্দুতে f' মানে হচ্ছে সেটাই হচ্ছে ডিওয়াই ডিএক্স। তাহলে ডিওয়াই ডিএক্স এর মান বলেছে কত 1। কি বলেছে না, পি বিন্দুতে লেখের স্পর্শকটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে যে কোণ উৎপন্ন করে তার মান কত সেটা তোমাদেরকে বের করতে বলেছে। তাহলে দেখো আমি আগে ছবিটা একবার এঁকে নিই। তাহলে মনে করো এটা হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস আর এটা হচ্ছে আমাদের ওয়াই অ্যাক্সিস। তাহলে এখানে নাম দিলাম এক্স ও ওয়াই। তাহলে এটা হচ্ছে আমাদের এক্স ওয়াই প্লেন। তো মনে করো এরকম হচ্ছে আমাদের কার্ভটা, এই কার্ভটা কত না ওয়াই সমান এফ অফ এক্স। এবার ধরলাম আমরা পি বিন্দুটা এরকম জায়গায় অবস্থান করছে যেখানে পি এর স্থানাঙ্ক হচ্ছে 1,2। কি বলেছে, পি বিন্দুতে f' এর মান হচ্ছে 1। তাহলে ধরো এখানে পি বিন্দুতে f' এর মান 1 মানে কি, সেটাই হচ্ছে ডিওয়াই ডিএক্স। তাহলে ধরো এখানে স্পর্শকটা কীরকম, এরকম। তাহলে ডিওয়াই ডিএক্স এর মানটা পেয়েছি, বলে দেওয়া আছে এখানে 1। এবার কি বলেছে না, এখানে এই যে স্পর্শকটা এটা ধনাত্মক এক্স অক্ষে ধনাত্মক দিকের সঙ্গে যে কোণ উৎপন্ন করে তার মান নির্ণয় করতে বলেছে। তো দেখো এটা হচ্ছে স্পর্শক, কি বলেছে, স্পর্শকটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে যে কোণ উৎপন্ন করে। মনে করো এইরকম জায়গাটা হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিক, আমরা ধরলাম এখানটাতে সাই কোণ উৎপন্ন করেছে। তো আমাদেরকে এখানে কি বের করতে হবে, এই সাই কোণের মানটা বের করতে হবে। তো দেখো আমরা কি জানি, যে এই যদি সাই কোণ উৎপন্ন করে, যদি স্পর্শক এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে সাই কোণ উৎপন্ন করে, তাহলে আমাদের প্রবণতা কত আসে না ট্যান সাই। তো এই ট্যান সাইটাই আবার কার সঙ্গে সমান হয়, ডিওয়াই ডিএক্স। এটা আমরা জানি, প্রথম দিনেই পড়িয়েছিলাম তোমাদেরকে। তো এখানে দেখো আমাদের বলে দেওয়া আছে
যে এই যেখানে দেখো বলে দেওয়া আছে যে এফ ড্যাশ এক্স এর মান হচ্ছে 1, তাহলে যেটাই এফ ড্যাশ এক্স তাকে আমরা কি বলি, সেটাই হচ্ছে আমাদের ডিওয়াই ডিএক্স। তাহলে এখানে তোমরা লেখো যে এফ ড্যাশ এক্স সমান 1, তাহলে এটা সিন্স যেহেতু এফ ড্যাশ এক্স সমান 1, এবার এফ ড্যাশ এক্স মানেই সেটাকে ডিওয়াই ডিএক্স, তাহলে ইমপ্লাইজ দ্যাট আমরা কি লিখতে পারি, ডিওয়াই ডিএক্স সমান 1। এবার এখানে যদি আমাদের সাই কোণ উৎপন্ন করে, তাহলে সাই কোণ উৎপন্ন করে তার প্রবণতা কত হবে, ট্যান সাই হবে। আবার ট্যান সাইটা কার সঙ্গে সমান, ডিওয়াই ডিএক্স এর সঙ্গে সমান। তাহলে ডিওয়াই ডিএক্স এর জায়গায় আমি কি লিখতে পারি, ট্যান সাই লিখতে পারি। তাহলে ইমপ্লাইজ দ্যাট ট্যান সাই সমান পাচ্ছি 1। এবার ট্যান সাই 1, তার মানে 1 হচ্ছে ট্যান কত, ট্যান পাই বাই 4 এর ভ্যালু। তাহলে ট্যান সাই সমান আমরা লিখতে পারি কত, ট্যান পাই বাই 4। তাহলে দুদিক থেকে কম্পেয়ার করলে আমরা কত পাবো, সাই সমান হচ্ছে পাই বাই 4। তো তোমাদেরকে দেখো এই কোণের মানটাই জানতে চেয়েছিল যে এক্স অক্ষে ধনাত্মক দিকের সঙ্গে যে কোণ উৎপন্ন করে তার মান কত। তাহলে তার মান কত, পাই বাই 4 বা হচ্ছে 45 ডিগ্রি। তো তোমরা এখানে একটা লাইন ধরে লিখে নেবে যেখানে যে ধরি স্পর্শক এক্স অক্ষে ধনাত্মক দিকের সঙ্গে সাই কোণ উৎপন্ন করেছে। আমি যে এখানে ছবিতে যেটা দেখিয়ে দিয়েছি সাই কোণ, তো তোমরা এটা ভাষায় লিখে নিও। এবারে দেখো 3 দাগের অঙ্ক করব। কি দেওয়া আছে, y সমান ফাই এক্স বক্ররেখার উপরে স্থিত কিউ x1 y1 বিন্দুতে স্পর্শক এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে থিটা কোণ উৎপন্ন করে। যদি ফাই ড্যাশ এক্স এর মান √3 হয় তবে থিটার মান নির্ণয় করো। এই অঙ্কটা হচ্ছে আগের অঙ্কটার পুরো সেম অঙ্ক। এখানে দেখো উল্লেখ করে দিয়েছে যে থিটা কোণ উৎপন্ন করেছে, অর্থাৎ ওখানে আমরা যেটা সাই ধরেছিলাম এখানে সেটা আমাদের থিটা উল্লেখ করে দিয়েছে। তো ছবিটা আমি তোমাদের একটু দেখিয়ে দিই। তাহলে মনে করো এটা সমান, এটা হচ্ছে আমাদের ওয়াই সমান এফ এক্স কার্ভটা। তাহলে এখানে কিউ বিন্দুতে, অর্থাৎ কিউ বিন্দুটার এখানে স্থানাঙ্ক কত, x1, y1। তাহলে এই কিউ বিন্দুতে এটা স্পর্শকটা কি বলেছে, এই যেখানটাতে যদি থিটা কোণ এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে যদি থিটা কোণ উৎপন্ন করে তাহলে থিটা কোণের মান কত। তাহলে এখানে দেখো কিউ x1 y1 বিন্দু বলেছে, তার মানে আমরা এখানে বিন্দুটাকে যদি এখানে টানি, তার মানে এইটুকু ডিস্টেন্সটা আমরা কত পাবো, x1 পাবো, আর এইটুকু ডিস্টেন্সটা আমরা কত পাবো, y1 পাবো। সেটাই হচ্ছে আমাদের কিউ বিন্দু। তো এখানে দেখো ফাই ড্যাশ এক্স এর মান কত বলে দেওয়া আছে, ফাই ড্যাশ এক্স এর মান বলে দেওয়া আছে √3। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, যে ফাই ড্যাশ এক্স সমান দেওয়া আছে আমাদের √3। এবার কত কোণ উৎপন্ন করেছে, এখানে থিটা কোণ উৎপন্ন করেছে। তো আমরা কি জানি যে তাহলে যেহেতু থিটা কোণ উৎপন্ন করেছে, তাহলে এখানে আমরা লিখতে পারি যে অতএব ট্যান থিটা সমান হচ্ছে, তাহলে এখানে একটা লাইন লেখো যে ফাই ড্যাশ এক্স সমান √3, মানে এটাই আমরা কি লিখতে পারি, এটাকে আমরা লিখতে পারি ডিওয়াই ডিএক্স সমান হচ্ছে √3, এটা আমরা লিখতে পারি। এবার এখানে ট্যান থিটা, তাহলে ডিওয়াই ডিএক্স মানে কত, ট্যান থিটা। তাহলে এখানে আমরা ইমপ্লাইজ দ্যাট কি লিখতে পারি, যে ট্যান থিটা সমান হচ্ছে √3। এবার √3 হচ্ছে ট্যান পাই বাই 3 ভ্যালু। তাহলে ইমপ্লাইজ দ্যাট আমরা কি লিখছি দেখো, ট্যান থিটা সমান ট্যান পাই বাই 3। তাহলে দুই দিক থেকে আমরা কম্পেয়ার করলে কত পাবো, থিটা সমান আমরা পাবো পাই বাই 3। তো এটাই আমাদের জানতে চাইছিল যে থিটার মান কত, তাহলে থিটার মান আমরা কত পেলাম, পাই বাই 3। এবার দেখো আমরা 4 দাগের অঙ্ক করব। কি দেওয়া আছে দেখো 4 অঙ্ক, যে y সমান x+1/x অপেক্ষকের যেসব বিন্দুতে ডিওয়াই ডিএক্স সমান 0 তাদের স্থানাঙ্ক নির্ণয় করো এবং ডিওয়াই ডিএক্স সমান 0 এর জ্যামিতিক বৈশিষ্ট্য লেখো। তাহলে দেখো আমাদেরকে কি বলেছে, যে যেসব বিন্দুতে ডিওয়াই ডিএক্স সমান 0 তাদের স্থানাঙ্ক নির্ণয় করতে বলেছে। তাহলে দেখো আগে আমাদের যেটা দেওয়া আছে ওটা লিখে নিই। কি দেওয়া আছে, y সমান x+1/x। তো x+1/xকে আমরা কি আকারে লিখতে পারি দেখো, এটা সমান আমরা লিখতে পারি x+x⁻⁻1। তাহলে আমরা কত পেলাম দেখো, y সমান আমরা পেলাম x+x⁻⁻1। তো এখন আমরা এখান থেকে কি করব, ডিওয়াই ডিএক্স বের করব। তাহলে এখানে আমরা কি করছি দেখো, ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স, এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করছি। তাহলে এটা হবে আমাদের ডি ডিএক্স অফ ওয়াই সমান ডি ডিএক্স অফ এক্স প্লাস ডি ডিএক্স অফ x⁻⁻1। এই টার্মটা আমরা পেলাম। তাহলে ডি ডিএক্স অফ ওয়াই মানে সেটাই হচ্ছে ডিওয়াই ডিএক্স। তাহলে ডিওয়াই ডিএক্স সমান ডি ডিএক্স অফ এক্স মানে তার ভ্যালু হয় 1, তারপরে প্লাস, এবার এখানে আছে দেখো ডি ডিএক্স অফ x⁻⁻1। তাহলে এটা আমাদের হবে -1 ইন্টু x⁻⁻1 তাহলে ইমপ্লাইজ দ্যাট ডিওয়াই ডিএক্স সমান এখানে হবে 1, প্লাসে মাইনাসে হচ্ছে -1 ইন্টু x⁻⁻2, বা এটাকে আমরা কি লিখতে পারি 1 - 1/x²।
তাহলে ডিওয়াই ডিএক্স এর মান আমরা কত পেলাম 1 - 1/x²। এবার কি বলেছে দেখো, যে যেসব বিন্দুতে ডিওয়াই ডিএক্স সমান হচ্ছে 0 আমাদেরকে সেই সব বিন্দুর স্থানাঙ্কগুলো নির্ণয় করতে হবে। তাহলে এখন আমরা কি লিখতে পারি, ডিওয়াই ডিএক্স এর জায়গায় 0 বসাতে পারি। তাহলে এখানে আমি লিখছি দেখো, তাহলে এখানে অতএব দিয়ে আমরা কি লিখতে পারি, অতএব 1 - x², এটা সমানই হচ্ছে ডিওয়াই ডিএক্স, আবার এটা সমানই হচ্ছে কত 0। তাহলে ইমপ্লাইজ দ্যাট এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো, 1 - 1/x² সমান 0। তাহলে এটা যদি লসাগু করি, তাহলে লসাগু হবে x², উপর হবে x² - 1 সমান 0। তাহলে x² - 1/x² সমান 0 পেলাম। তাহলে এখান থেকে কি 0টা x² এর সঙ্গে গুণ হয়ে গেলে কত হবে, 0 হবে। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি দেখো, ইমপ্লাইজ দ্যাট x² - 1 সমান 0। তাহলে ইমপ্লাইজ দ্যাট x² সমান 1। তাহলে অতএব x সমান আমরা পাচ্ছি +-1। তাহলে x এর আমরা এখানে দুটো ভ্যালু পেলাম, একটা হচ্ছে +1 আর একটা হচ্ছে -1। তো আমাদের এখানে বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে বলেছে, তার মানে আমাদেরকে কি এখানে আমাদেরকে এক্স আর ওয়াই এর মান বের করতে হবে। তো আমরা দেখো শুধু এক্স এর মানটা পেয়েছি, একটা হচ্ছে +1 আর একটা হচ্ছে -1, কিন্তু আমাদেরকে কার মান বের করতে হবে, এবার ওয়াই এর মান বের করবো। ওয়াই সমান দেখো রয়েছে x + 1/x, তাহলে এখানে আমরা x এর জায়গায় একবার +1 পুট করব আর একবার -1 পুট করব। তাহলে এখানে লিখছি যে যখন x সমান 1, তাহলে তখন ওয়াই সমান আমরা কত পাবো, 1 + 1/1। তার মানে এখানে আমরা কত পাচ্ছি দেখো, 1 + 1 সমান হচ্ছে 2। আর একটা টার্ম কত আছে, তাহলে যখন x সমান -1, তাহলে তখন y সমান আমরা পাচ্ছি -1 + 1/-1। তার মানে এখানে পাচ্ছি -1 সমান হচ্ছে -2। তাহলে বিন্দুর স্থানাঙ্ক, তাহলে বিন্দুর স্থানাঙ্ক আমরা কি পেলাম দেখো, একবার যখন x এর মান 1, y এর মান হচ্ছে 2, তাহলে একটা হচ্ছে 1,2 এবং আর একটা কথা হচ্ছে -1, -2। তাহলে বিন্দুর স্থানাঙ্ক জানতে চেয়েছিল, তাহলে বিন্দুর স্থানাঙ্ক আমরা কি পেলাম 1,2 আর একটা হচ্ছে -1, -2। এবার বলেছে যে ডিওয়াই ডিএক্স এর জ্যামিতিক বৈশিষ্ট্য লেখো। তো আমরা কি জানি যে যদি ডিওয়াই ডিএক্সটা = 0 হয়, তার মানে আমরা কি বলতে পারি, কার্ভটা হয় আমাদের এক্স অক্ষের সমান্তরাল হয় যদি ডিওয়াই ডিএক্স সমান 0 হয়। তো এখানে আমরা বিন্দুর স্থানাঙ্ক কত পেয়েছি বলো তো, 1,2 আর -1, -2। তাহলে আমরা এখানে কি বলতে পারি যে 1,2 আর -1,2 এই দুটো বিন্দুতে কি হবে, ডিওয়াই ডিএক্স এর মানটা 0 হবে। অর্থাৎ এই দুটো বিন্দুতে আমরা যে সরলরেখাটা পাবো সেটা কি হবে, সেটা এক্স অক্ষের সমান্তরাল হবে। দেখো এবার আমরা 5 দাগের একের অঙ্ক করব। কি দেওয়া আছে, y সমান 1/4 × x² + 1 অধিবৃত্তের উপরিস্থিত পি বিন্দুতে স্পর্শক এক্স অক্ষের সঙ্গে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে, পি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। তাহলে y সমান আমাদের দেওয়া আছে 1/4 × x² + 1 একটা অধিবৃত্ত। তাহলে দেখো আমাদের এখানে কি বলেছে, যে পি বিন্দুতে অঙ্কিত স্পর্শক এক্স অক্ষের সঙ্গে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে আমরা কি জানি যে এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে যে কোণটা উৎপন্ন করে সেটাই হচ্ছে আমাদের কি, সেটাই হচ্ছে আমাদের ডিওয়াই ডিএক্স এর মান। তাহলে এখানে তো কি লিখবে, যে যেহেতু স্পর্শক এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে, অতএব tan 45 ডিগ্রি সমান হচ্ছে ডিওয়াই ডিএক্স। তাহলে দেখো এখানে আমি কি লিখলাম, যে যেহেতু স্পর্শক এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, অতএব ডিওয়াই ডিএক্স সমান হচ্ছে tan 45 ডিগ্রি। কারণ আমরা কি জানি যে এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে যদি থিটা কোণ উৎপন্ন করে, তাহলে যেটা tan থিটা হয় সেটাই হচ্ছে আমাদের প্রবণতা, আর প্রবণতা মানে হচ্ছে সেটা আমাদের কি, সেটা আমরা লিখি ডিওয়াই ডিএক্স। তাহলে এখানে আমরা কি পেলাম, ডিওয়াই ডিএক্স সমান আমরা পেলাম tan 45 ডিগ্রি। এবার tan 45 ডিগ্রি মানে হচ্ছে 1, তাহলে এখানে আমরা ডিওয়াই ডিএক্স সমান কত পাচ্ছি, ডিওয়াই ডিএক্স সমান 1 পেলাম। তাহলে এটাকে আমরা 1 নাম্বার নাম দিলাম। এবার আমাদের যে কার্ভের ইকুয়েশন দেওয়া আছে দেখো, y সমান আছে 1/4 × x² + 1। এবার আমরা কি করব, এই কার্ভ থেকে আমরা ডিওয়াই ডিএক্স নির্ণয় করব। তাহলে ওখানেও ডিওয়াই ডিএক্স পাবো, এখানেও ডিওয়াই ডিএক্স পাবো। তাহলে এখানে ডিওয়াই ডিএক্সটা দেখো 1 এর সঙ্গে সমান। তাহলে এখান থেকে যে ডিওয়াই ডিএক্স এর মানটা পাবো সেটা আবার কার সাথে সমান করতে পারবো, 1 এর সঙ্গে। তাহলে এখান থেকে যেহেতু আমরা ডিওয়াই ডিএক্স বের করছি, তাহলে এখানে আমরা কি লিখছি দেখো, ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স, এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করছি। তাহলে এখানে হবে দেখো ডি ডিএক্স অফ ওয়াই সমান 1/4 কে আমি একেবারে বাইরে বের করে লিখলাম। তাহলে ডি ডিএক্স অফ x² প্লাস ডি ডিএক্স অফ 1 এই টার্মটা পেলাম। তাহলে ইমপ্লাইজ দ্যাট ডি ডিএক্স অফ ওয়াই মানে সেটাই হচ্ছে ডিওয়াই ডিএক্স। তাহলে ইমপ্লাইজ দ্যাট ডিওয়াই ডিএক্স সমান 1/4 × x² ডিফারেন্সিয়েট করছি।
তাহলে এটা হবে 2 ইন্টু এক্স টু দি পাওয়ার 2 মাইনাস 1, তারপরে প্লাস এটা হবে 0। তাহলে এখানে দেখো 2 আর 2 2 4 ক্যান্সেল হলো, তাহলে ইমপ্লাইজ দ্যাট ডিওয়াই ডিএক্স সমান এখানে আমরা পাচ্ছি এক্স স্কোয়ার বাই 2। তাহলে দেখো এখানে কি পেলাম, ডিওয়াই ডিএক্স এর ভ্যালু পেলাম এক্স স্কোয়ার বাই 2, আর এখানে ডিওয়াই ডিএক্স এর মান কত 1। তাহলে এখানে আমরা ডিওয়াই ডিএক্স এর জায়গায় ওই মানটা পুট করতে পারি, তাহলে এটাকে আমরা 2 নাম্বার নাম দিলাম। তাহলে এখানে আমরা লিখছি দেখো ফ্রম 1 and 2 কি লিখতে পারি যে এক্স স্কোয়ার বাই 2 এটা সমান 1, সরি এটা 2 মাইনাস 1 আছে, তার মানে এটা 1 হবে। আমি এখানে এক্স স্কোয়ার লিখেছিলাম, তার মানে এটা আমাদের শুধুমাত্র এক্স হবে। আমি এখানে এক্স স্কোয়ার করে দিয়েছিলাম, এক্স টু দি পাওয়ার 2 মাইনাস 1 মানে সেটা শুধু এক্স হবে, তার মানে এখানে হবে আমাদের এক্স বাই 2 সমান 1। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি দেখো, অতএব এক্স সমান হচ্ছে 2। তাহলে এক্স এর মান পেয়ে গেছি আমরা 2, কিন্তু আমাদের যেহেতু বিন্দুর স্থানাঙ্ক চেয়েছে তার মানে আমাদের ওয়াই এর মান চাই। তাহলে ওয়াই এর মানটা আমরা কোথায় পাবো, না এই যে কার্ভটা থেকে পাবো। তাহলে এখানে লিখি যে যখন এক্স সমান 2, তাহলে অতএব ওয়াই সমান আমরা পাচ্ছি 1/4 ইন্টু এক্স স্কোয়ার রয়েছে, তার মানে এটা হবে 2 এর স্কোয়ার প্লাস এটা হচ্ছে 1। তাহলে ইমপ্লাইজ দ্যাট ওয়াই সমান 1/4 ইন্টু 4 প্লাস 1, তাহলে 4 4 ক্যান্সেল হয়ে গেল, 1 প্লাস 1 সমান হচ্ছে 2। তাহলে অতএব বিন্দুর স্থানাঙ্ক কত, 2,2, তাহলে 2,2। তাহলে দেখো আমরা বিন্দুর স্থানাঙ্ক কত পেলাম, 2,2, এটাই তোমাদের আনসার চেয়েছিল। দেখো এবার আমরা 6 দাগের অঙ্ক করব। কি দেওয়া আছে, এক্স সমান 2 এবং এক্স সমান 5 এর মধ্যে ওয়াই সমান এক্স স্কোয়ার অপেক্ষকের গড় পরিবর্তনের হার এবং এক্স সমান 2 এ তার পরিবর্তনের হার নির্ণয় করো। তো এখানে আমাদের দেখো দুটো উত্তর চেয়েছে, একটা হচ্ছে গড় পরিবর্তনের হার আর একটা হচ্ছে এক্স ইকাল টু 2 এ তার পরিবর্তনের হার। তো দেখো এখানে আমাদের কি কি দেওয়া আছে, একবার দেওয়া আছে এক্স সমান 2 আর দেওয়া আছে এক্স সমান 5। তাহলে দেখো এক্স সমান 2 আর এক্স সমান 5, তার মানে এখানে পরিবর্তন হয়েছে, পরিবর্তন যতটুকু হয় সেটাকে আমরা কি লিখি, সেটা হচ্ছে আমাদের ডেল এক্স। তাহলে এখানে আমাদের ডেল এক্স সমান কত হবে, 5 মাইনাস 2, যতটুকু পরিবর্তন হয়েছে। তাহলে পরিবর্তন হয়েছে কতটা আমাদের 5 মাইনাস 2, কারণ ছিল 2 হয়েছে 5, তার মানে পরিবর্তন কত 5 মাইনাস 2, এটা মানে হচ্ছে 3। এবার আমাদের কি চেয়েছে শুরুতেই, এই দেখো গড় পরিবর্তনের হার, গড় পরিবর্তনের হার মানে কত, ডেল ওয়াই ডেল এক্স। তাহলে এখানে আমরা লিখছি দেখো যে অতএব গড় পরিবর্তনের হার, গড় পরিবর্তনের হার এটা সমান হচ্ছে ডেল ওয়াই বাই ডেল এক্স। তাহলে ডেল ওয়াই ডেল এক্স, তাহলে ডেল এক্স এর মানটা দেখো আমরা জানি 3। এবার ডেল ওয়াইকে আমরা কি আকারে লিখতে পারি, না এটা হচ্ছে আমাদের এফ অফ এক্স প্লাস ডেল এক্স মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই ডেল এক্স। তাহলে সমান দেখো আমরা পাচ্ছি এফ অফ এক্স প্লাস ডেল এক্স মানে এফ অফ এক্স মানে কত, এক্স মানে হচ্ছে এফ অফ এক্স প্লাস ডেল এক্স মানে কি, যেটা পরিবর্তিত হয়েছে। তার মানে পরিবর্তিত কতটা হয়েছে, 5 হয়েছে, অর্থাৎ এখানে এক্স এর মান হচ্ছে 2 আর ডেল এক্স এর মান হচ্ছে 3 মাইনাস এফ অফ এক্স মানে এটা আগে যে মানটা ছিল, অন্তিম মানটা, প্রারম্ভিক মান, সরি। তো প্রথমের যে মানটা ছিল সেটা কত, 2, তার মানে এখানে এক্স এর জায়গায় কত লিখবো, 2, নিচে ডিভাইডেড বাই ডেল এক্স মানে কত বের করেছি দেখো 3। তাহলে সমান এটা হচ্ছে এফ অফ 5 মাইনাস এফ অফ 2 ডিভাইডেড বাই 3। তো দেখো এখানে ওয়াই সমান আছে আমাদের এক্স স্কোয়ার, তো ওয়াই সমান এক্স স্কোয়ার মানে সেটাকে আমরা কি লিখতে পারি, এফ অফ এক্স সমান এক্স স্কোয়ার, কারণ আমরা জানি ওয়াই সমানই হচ্ছে এফ অফ এক্স। তাহলে এফ অফ এক্স সমান যদি এক্স স্কোয়ার হয়, তাহলে এফ অফ 5 সমান কত হবে, এটা হবে 5 এর স্কোয়ার, আর এফ অফ 2 মানে হবে 2 এর স্কোয়ার, তার মানে এটা হচ্ছে 25 আর এটা হচ্ছে 4। তাহলে এখানে সমান আমরা কি লিখতে পারি দেখো 25 মাইনাস 4 ডিভাইডেড বাই 3, তাহলে এটা সমান 21/3 সমান হচ্ছে 7। এবার আসি পরিবর্তনের হার, পরিবর্তনের হার মানে হচ্ছে ডিওয়াই ডিএক্স। তাহলে পরিবর্তনের হার ডিওয়াই ডিএক্স, তো ওয়াই সমান হচ্ছে এক্স স্কোয়ার, তাহলে ডিওয়াই ডিএক্স কত হবে, তাহলে অতএব ডি ডি এক্স অফ ওয়াই এটা সমানই হবে ডি ডি এক্স অফ এক্স স্কোয়ার, এটা সমান লিখতে পারি দেখো 2 ইন্টু এক্স টু দি পাওয়ার 2 মাইনাস 1, অর্থাৎ 2 ইন্টু এক্স। তাহলে অতএব কি লিখতে পারি, অতএব পরিবর্তনের হার
ডিওয়াই ডিএক্স এটা সমান হচ্ছে 2x। এবার কোন পয়েন্টে বের করতে বলেছে? 5 পয়েন্ট, এক্স ইকাল টু 2-এ। তাহলে অতএব ডিওয়াই ডিএক্স, এটা ওয়াই, ডিওয়াই ডিএক্স কোন পয়েন্টে বের করছি? এক্স ইকাল টু 2। তার মানে এটা হবে 2 ইন্টু 2, এক্সের জায়গায় 2 বসালাম, তাহলে সমান হচ্ছে 4। তাহলে পরিবর্তনের হার আমাদের কত? পরিবর্তনের হার এক্স ইকাল টু 2-এ পরিবর্তনের হার হচ্ছে 4। আর এটা ছিল আমাদের, আগেরটা ছিল গড় পরিবর্তনের হার। গড় পরিবর্তনের হার আমরা কত পেয়েছি? 7। দেখো এবার আমরা 7-এর দাগের আঁকের অঙ্ক করছি। কি দেওয়া আছে দেখো, একটি বল টি সেকেন্ড সময়ে এস ফুট দূরত্ব অতিক্রম করে, যেখানে এস সমান 80 - 10 টি স্কোয়ার। টি ইকাল টু 2 সময়ে কণাটির বেগ নির্ণয় করো। দেখো আমরা কি জানি বলো তো? বেগ সমান আমরা জানি সরণ বাই সময়, এটা আমরা জানি। এবার এখানে আমরা বেগ মানে কি বোঝাই না, কণাটা যদি এক্স পরিমাণ দূরত্ব অতিক্রম করে, তাহলে টি সময়ে কণাটির যেটা পরিবর্তনের দূরত্বটা যতটা গেছে তার পরিবর্তনের হার, সেটাই হচ্ছে আমাদের ডিএক্স ডিটি। আর এটাকে আমরা বলি বেগ। তাহলে এখানে আমাদের বেগ মানে কি বোঝাই আমরা? ডিএক্স ডিটি। এক্সটা হচ্ছে যতটা পরিমাণ দূরত্ব অতিক্রম করেছে। তো এখানে এক্স এর পরিবর্তে কত রয়েছে? এস রয়েছে। তাহলে এখান থেকে আমাদের এস সমান যে মানটা দেওয়া আছে, এটা আমাদেরকে এখান থেকে আমাদেরকে কি বের করতে হবে? এখান থেকে আমাদের বের করতে হবে ডিএস ডিটি, যেটাই হচ্ছে আমাদের বেগ। তাহলে এস সমান কত দেওয়া আছে দেখো, 80 - 10 টি স্কোয়ার। তাহলে ডিএস ডিটি বের করার জন্য আমাদেরকে টি এর সাপেক্ষে অবকলন করতে হবে। তাহলে ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু টি, টি এর সাপেক্ষে অবকলন করছি। তাহলে এখানে আসবে ডি ডিটি অফ এস সমান, এইটা কনস্ট্যান্ট টার্ম একেবারে বের করে দিলাম, 8 ইন্টু ডি ডিটি অফ টি মাইনাস 10টা কনস্ট্যান্ট টার্ম বের করে দিলাম, ডি ডিটি অফ টি স্কোয়ার। তাহলে ইমপ্লাইজ দ্যাট ডিএস ডিটি সমান 8 ইন্টু ডি ডিটি অফ টি, মানে এটা হচ্ছে 1, মাইনাস 10 ইন্টু ডি ডিটি অফ টি স্কোয়ার, মানে 2 ইন্টু টি টু দি পাওয়ার 2 - 1। তাহলে ইমপ্লাইজ দ্যাট ডিএস ডিটি সমান এখানে 8 মাইনাস, এটা হবে 10 আর 2 20 ইন্টু টি। এবার আমাদেরকে কততে বের করতে বলেছে? টি এর মান যখন 2। তাহলে এখানে লিখি অতএব ডিএস ডিটি কোন পয়েন্টে বের করেছি? টি সমান 2-এ। তাহলে এটা হবে আমাদের 8 - 20 ইন্টু 2, তারপরে 8 - 40, মানে এটা হচ্ছে -32। তাহলে ডিএসডিটি আমরা কত পেলাম? -32 কততে? টি ইকাল টু 2-এতে। তাহলে টি ইকাল টু 2 সময়ে কণাটির বেগ জানতে চেয়েছিল। আর তাহলে এখানে কি লিখবে? যে অতএব কণাটির বেগ হচ্ছে -32, বেগের একক দেবে, এখানে হবে আমাদের ফুট পার সেকেন্ড। এটাই হচ্ছে কণাটার বেগ। এবারে দেখো 2-এর অঙ্ক করব। কি দেওয়া আছে? টি সেকেন্ড সময়ে কোনো কণার বেগ প্রতি সেকেন্ডে ভি ফুট হলে ভি সমান 60 - 2 টি কিউব হয়, তাহলে টি সমান 4 সেকেন্ডে কণাটির ত্বরণ নির্ণয় করো। তো আমরা কি জানি যে ত্বরণ হচ্ছে কি? সময়ের সাপেক্ষে বেগ পরিবর্তনের হার। তাহলে বেগটা যদি ভি হয়, তাহলে তার পরিবর্তনের হার সময়ের সাপেক্ষে মানে কত? ডি ডিটি অফ ভি। তার মানে এটাকে আমরা কি লিখতে পারি? ডিভি ডিটি। অর্থাৎ ত্বরণ হচ্ছে আমাদের ডিভি ডিটি। এবার ভি সমান আমাদের দেখো বলে দেওয়া আছে, ভি সমান হচ্ছে 6 টি স্কোয়ার - 2 ইন্টু টি কিউব। তাহলে এখান থেকে আমরা ডিফারেন্সিয়েট করছি টি এর সাপেক্ষে, তাহলে ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু টি। তাহলে এখানে আমরা পাচ্ছি দেখো ডি ডিটি অফ ভি সমান 6টা কনস্ট্যান্ট টার্ম রেখে দিলাম, ডি ডিটি অফ টি স্কোয়ার মাইনাস 2টা কনস্ট্যান্ট টার্ম রেখে দিলাম, ডি ডিটি অফ টি কিউব। তাহলে ইমপ্লাইজ দ্যাট ডি ডিটি অফ ভি, মানে এটা হচ্ছে ডিভি ডিটি সমান 6 ইন্টু 2 ইন্টু টি টু দি পাওয়ার 2 - 1 মাইনাস 2 ইন্টু 3 ইন্টু টি টু দি পাওয়ার 3 - 1। তাহলে ইমপ্লাইজ দ্যাট ডিভি ডিটি সমান, এটা হবে 6 দুগুণে 12টি মাইনাস, এটা হবে 2 3 6 6 টি স্কোয়ার। তাহলে এটা আমাদেরকে বের করতে হবে কততে? টি সমান হচ্ছে 4-এ। তাহলে অতএব ডিভি ডিটি কোথায় বের করছি? টি সমান 4-এ। তাহলে সমান এটা হবে 12 ইন্টু 4 মাইনাস 6 ইন্টু 4-এর স্কোয়ার। তাহলে এটা হচ্ছে 48 মাইনাস এটা হচ্ছে 96। তাহলে এটা আমরা পাবো -48।
তাহলে এটাই হচ্ছে আমাদের ত্বরণ। তাহলে এখানে অতএব ত্বরণ, কণাটির ত্বরণ, তাহলে ত্বরণ সমান হচ্ছে -48। এটা কত হবে, এটা আমাদের একক কত হবে, একক হবে আমাদের ফুট পার সেকেন্ড স্কোয়ার, ফুট পার সেকেন্ড স্কোয়ার। এবারে দেখো আমরা 8-এর অঙ্ক করব। কি দেওয়া আছে, এস সমান t/√t+1 হলে t সমান 3 এস এর সাপেক্ষে টি এর সময় পরিবর্তনের, টি এর সাপেক্ষে পরিবর্তনের হার নির্ণয় করো। টি এর সাপেক্ষে পরিবর্তনের হার, তো এস এর যদি আমরা টি এর সাপেক্ষে পরিবর্তন করি, টি এর সাপেক্ষে পরিবর্তন মানে আমাদের কি আসবে, ডিটি আসবে। কার পরিবর্তন, কার বের করছি, এস এর, তার মানে কি আমাদের ডিএস ডিটি। তাহলে এস এর সাপেক্ষে, এস এর কি বলেছে, টি এর সাপেক্ষে পরিবর্তনের হার নির্ণয় করো, তার মানে আমাদেরকে কি বের করতে হবে, ডিডিটি অফ এস অর্থাৎ ডিএস ডিটি। তাহলে এস সমান আমাদের কত আছে দেখো, t/√t+1, এই টার্মটা আমাদের আছে। তাহলে t/√t+1 রয়েছে, তার মানে এখানে আমরা কি করব, আমরা টি এর সাপেক্ষে অবকলন করব। তাহলে এখানে লিখছি দেখো, ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু টি, টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করছি। তাহলে এখানে আমাদের কত আসবে দেখো, ডিডিটি অফ এস সমান, তাহলে নিচে টার্মের হোল স্কোয়ার হবে, u/v ফর্মে ডিফারেন্সিয়েট করছি, √t+1 এর হোল স্কোয়ার, উপরে হবে √t+1 ইন্টু ডিডিটি অফ টি, তারপরে মাইনাস টিটা ফিক্সড রাখলাম, ডিডিটি অফ √t+1, এই টার্মটা এলো। তাহলে সমান আমরা লিখছি দেখো, ইমপ্লাইজ দ্যাট ডিএস ডিটি সমান √t+1 ইন্টু ডিডিটি অফ টি, মানে এটা হচ্ছে 1 মাইনাস টি ইন্টু ডিডিটি অফ √t+1, √t+1 মানে কত, এটাই হচ্ছে আমাদের t+1 হোল টু দি পাওয়ার হাফ, √t+1 মানে, তাহলে এখানে হবে আমাদের হাফ ইন্টু t+1 হোল টু দি পাওয়ার হাফ -1 ইন্টু, এবার t+1 এর ডিফারেন্সিয়েট করব ভেতরে, তাহলে ডিডিটি অফ t+1, যেটা পুরো আগের অঙ্কটার মতন করেছিলাম, এই টাইপের একটা অঙ্ক, x² - 16 যে অঙ্কটা ছিল। তাহলে ডিভাইডেড বাই √t+1 এর হোল স্কোয়ার, মানে এটা হবে আমাদের t+1। তাহলে সমান, তাহলে এখানে লিখছি দেখো, তাহলে উপরে হচ্ছে √t+1 মাইনাস t/2 ইন্টু √t+1 হবে, এই যে হাফ টু দি পাওয়ার হাফ -1 মানে হচ্ছে মাইনাস হাফ হবে, আর মাইনাস হাফটাকে আমি একেবারে নিচে লিখে দিলাম √t+1 করে। তাহলে ইন্টু ডিডিটি অফ t+1, তাহলে টি এর জন্য হবে 1 আর 1 এর জন্য হবে 0, নিচে ডিভাইডেড বাই হচ্ছে t+1। তাহলে এটা সমান আমরা পাচ্ছি দেখো, উপরে হচ্ছে √t+1 মাইনাস t/, এখানে হবে 2 ইন্টু √t+1 বাই হচ্ছে t+1। এবার আমরা কি করব, উপরে টার্মের লসাগু করব। তাহলে এখানে করছি দেখো, উপরে লসাগু হচ্ছে আমাদের 2 ইন্টু √t+1, তার মানে উপরে আসছে আমাদের 2 ইন্টু t+1 মাইনাস টি, আর নিচে ডিভাইডেড বাই হচ্ছে t+1। তাহলে সমান এখানে আমরা পাচ্ছি দেখো 2t+2 মাইনাস টি ডিভাইডেড বাই হচ্ছে 2 ইন্টু t+1 ইন্টু √t+1, এই টার্মটা আমরা পেলাম। এবার কি করব, এই টার্মের হচ্ছে ক্যালকুলেশন করব। তাহলে এই টার্মের যদি ক্যালকুলেশন করি, তাহলে উপরে আমরা পাচ্ছি দেখো, উপরে হচ্ছে আমাদের t+2, নিচে ডিভাইডেড বাই হচ্ছে 2 ইন্টু √t+1 ইন্টু t+1। এবার আমাদের টি এর জায়গায় কত বসিয়ে ক্যালকুলেশন করতে হবে, 3 বসিয়ে। তাহলে এখানে আমি লিখছি দেখো, অতএব ডিএস ডিটি কততে বের করছি আমরা, টি সমান 3-এ, তাহলে টি সমান দিলাম 3, তাহলে এখানে মান বসাচ্ছি, তাহলে উপরে হবে আমাদের 3+2, নিচে ডিভাইডেড বাই আসবে দেখো, নিচে ডিভাইডেড বাই আসবে দেখো 2 ইন্টু √3+1 ইন্টু 3+1, তাহলে সমান এখানে পাচ্ছি আমরা দেখো, উপরে 5/2 ইন্টু, এটা হবে √4, √4 মানে হচ্ছে 2 ইন্টু 3 আর 1 4, তাহলে সমান আমরা পাচ্ছি 5/2 × 4 = 16, তার মানে 5/16। তাহলে এখানে এস এর টি এর সাপেক্ষে পরিবর্তনের হার ডিএস ডিটি আমরা কত পেলাম, 5/16। আমাদের অতি সংক্ষিপ্ত সব অঙ্ক হয়ে গেছে। এবার আমরা দেখো সংক্ষিপ্ত 2-এর একের অঙ্ক করছি। তো 2-এর একের অঙ্ক কি দেওয়া আছে, y সমান 2x³ - 3x² - 10x + 15 বক্রের উপরিস্থিত
যেসব বিন্দুতে অঙ্কিত স্পর্শকের প্রবণতা 2 তাদের স্থানাঙ্ক নির্ণয় করো। তাহলে আমাদের দেখো কার্ভ হচ্ছে এটা, আমাদের কি বলে দেওয়া আছে, স্পর্শকের প্রবণতা 2। তাই স্পর্শকের প্রবণতা 2 মানে এটাই হচ্ছে কার ভ্যালু, এটাই হচ্ছে ডিওয়াই ডিএক্স এর ভ্যালু। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারছি, ডিওয়াই ডিএক্স এর মান হচ্ছে 2। এবার আমরা আরেকটা ডিওয়াই ডিএক্স বের করবো কোথা থেকে, না ওয়াই সমান যে কার্ভটা দেওয়া রয়েছে ওই কার্ভ থেকে আমরা ডিওয়াই ডিএক্স এর মানটা বের করব। তাহলে দেখো ওয়াই সমান যেটা দেওয়া আছে ওটা আমরা লিখে নিয়েছি। এবার এখানে আমরা কি করছি, এক্স এর সাপেক্ষে অবকলন করলে তবে আমরা ডিওয়াই ডিএক্স পাবো। তো এখানে লিখলাম দেখো ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স, এক্স এর সাপেক্ষে অবকলন করছি, তাহলে বাম দিকে কত আসবে, ডিডিএক্স অফ ওয়াই সমান, এখানে দেখো 2x³ রয়েছে, দুইটা কনস্ট্যান্ট টার্ম বাইরে বের করে দিয়েছি, ডিডিএক্স অফ x³ মাইনাস এখানে 3 কনস্ট্যান্ট টার্ম গুণ আকারে বাইরে বের করেছি, ডিডিএক্স অফ x² মাইনাস এখানে 10 কনস্ট্যান্ট টার্ম রেখে দিয়েছি, ডিডিএক্স অফ x প্লাস ডিডিএক্স অফ 15। এবার এটা ক্যালকুলেশন করি, তাহলে ডিডিএক্স অফ y মানে সেটাই হচ্ছে আমাদের ডিওয়াই ডিএক্স সমান 2 ইন্টু ডিডিএক্স অফ x³ মানে 3 ইন্টু x⁻³ মাইনাস 1 মাইনাস 3 ইন্টু এখানে হবে দেখো 2 ইন্টু x⁻² মাইনাস 1 মাইনাস 10 ইন্টু এটার জন্য হবে 1 প্লাস এটার জন্য হবে 0 কনস্ট্যান্ট টার্ম। তাহলে ইমপ্লাইজ দ্যাট ডিওয়াই ডিএক্স সমান এখানে পাচ্ছি আমরা 6x² মাইনাস 6x মাইনাস 10, এই টার্মটা আমরা পেলাম। এবার ডিওয়াই ডিএক্স এর মান দেখো এখানে বলে দিয়েছে কত, এখানে প্রবণতাটা হচ্ছে 2, তার মানে ডিওয়াই ডিএক্স এর জায়গায় আমরা কত লিখতে পারি, 2 বসাতে পারি। তাহলে 2 সমান হচ্ছে 6x² মাইনাস 6x মাইনাস 10। তাহলে ইমপ্লাইজ দ্যাট আমরা লিখতে পারি দেখো 6x² মাইনাস 6x মাইনাস 10 মাইনাস 2 সমান 0। তো তোমরা পাশে কি লিখবে, যে যেহেতু প্রবণতা সমান ডিওয়াই ডিএক্স আর এটা সমানই হচ্ছে 2, সেই জন্য আমরা ডিওয়াই ডিএক্স এর জায়গায় 2 বসিয়েছি। তাহলে এখানটা যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা কি পাচ্ছি দেখো, ইমপ্লাইজ দ্যাট 6x² মাইনাস 6x মাইনাস 12 সমান 0। তাহলে ইমপ্লাইজ দ্যাট 6 কমন নিয়ে ক্যান্সেল করে দাও, তাহলে 6 কমন নিলে x² মাইনাস x মাইনাস 2 সমান 0। তাহলে ইমপ্লাইজ দ্যাট x² মাইনাস x মাইনাস 2 সমান 0। তাহলে ইমপ্লাইজ দ্যাট x² মাইনাস 2x মাইনাস 2x প্লাস x মাইনাস 2 সমান 0। মিডিল টার্ম ফ্যাক্টর করেছি, কমন নিলে তোমরা এখান থেকে পাবে x মাইনাস 2 ইন্টু এক্স প্লাস 1 সমান 0। তাহলে এখান থেকে তোমরা কি পাবে, একবার x সমান পাবে 2 আর একবার x সমান পাবে -1। তো দেখো আমাদের বিন্দুর স্থানাঙ্ক চেয়েছে, এই যে বলেছে না তাদের স্থানাঙ্ক নির্ণয় করো। তো আমরা দেখো x এর মান পেয়েছি 2 আর x এর মান পেয়েছি -1। তো এখন আমাদের কার মান চাই, বিন্দুর স্থানাঙ্কের জন্য y এর মান চাই। তাহলে x এর মানটা এখানে বসাবো। তাহলে এখানে লিখি দেখো যে যখন x সমান 2 তাহলে তখন y সমান কত হবে, দেখো এখানে বসাচ্ছি। তার মানে এখানে আমরা বসালে কত পাবো, 2 ইন্টু 2³ মাইনাস 3 ইন্টু 2 এর স্কোয়ার মাইনাস 10 ইন্টু 2 প্লাস 15, এটা আমরা পাবো। তো এটা যদি তোমরা ক্যালকুলেশন করো তাহলে তোমরা এটা ক্যালকুলেশন করবে, দেখবে এর মান আসবে -1। তাহলে যখন x সমান 2 y সমান পেলাম -1। আর একবার কি লিখবো, যখন x সমান পেয়েছি আমরা -1 তাহলে তখন y সমান হবে দেখবে 2 ইন্টু -1 এর কিউব মাইনাস 3 ইন্টু -1 এর স্কোয়ার মাইনাস 10 ইন্টু -1 প্লাস 15। এটা যদি ক্যালকুলেশন করো তাহলে দেখবে তোমাদের মান আসবে +20। তাহলে তোমরা দেখো x এর মান যখন 2 y এর মান পেয়েছো -1, x এর মান যখন -1 y এর মান হচ্ছে 20। তাহলে বিন্দুর স্থানাঙ্ক, তাহলে এখানে আমরা লিখি দেখো যে অতএব বিন্দুর স্থানাঙ্ক, তাহলে x এর মান যখন x এর মান যখন -1 y এর মান হচ্ছে 20। তার মানে একটা বিন্দু হচ্ছে -1, 20 আর একটা হচ্ছে যখন x এর মান দেখো পেয়েছি 2 y সমান হচ্ছে -1। তাহলে আর একটা বিন্দুর স্থানাঙ্ক কত, 2, -1। তো তোমাদের এটাই বলেছিল যে বিন্দু দুটোর স্থানাঙ্ক কত, তাহলে বিন্দুর স্থানাঙ্ক কত কত পেলাম, -1, 20 আর একটা হচ্ছে 2, -1।